ওয়েলকাম টু SamZone। আশা করছি বেশ ভালো রয়েছেন। বিগত দিনে আমাদের চ্যানেলে বেশ কিছু স্মার্ট ওয়াচের রিভিউ দেওয়া হয়েছিল, যেগুলো মূলত যেরকম একটু কম বাজেটের মধ্যে বেশ ভালো কিছু ছিল অবশ্যই। তবে আজকের ভিডিওতে একেবারে ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কথা বলছি, যেটা খুবই প্রিমিয়াম। হুয়াওয়ে ব্র্যান্ডের এর মডেল নাম্বারটি হলো অনার ম্যাজিক ওয়াচ 2। এই ম্যাজিক ওয়াচ 2 এর মাঝে বেশ কিছু ম্যাজিক রয়েছে। যেমন এই ঘড়িটাতে আমরা কিন্তু ডুয়াল জিপিএস সিস্টেম পেয়ে যাচ্ছি। এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে তা অ্যামোলেড স্ক্রিন, সাপোর্ট করছে অলওয়েজ অন ডিসপ্লে, এটা ওয়াটারপ্রুফ, ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে, এছাড়া আরও বেশ কিছু দারুণ ফিচার্স দেওয়া হয়েছে। আর এর মাঝে যে সেন্সরগুলো রয়েছে সেগুলো একদম 100% অ্যাকুরেট বলা যেতে পারে। শুধু এই স্মার্ট ওয়াচটি নয়, আমাদের কাছে রয়েছে অনার ব্যান্ড 5i। আজকের ভিডিওতে আমরা এই দুটো ওয়াচ নিয়ে কথা বলবো, এবং যারা কিনা একটু প্রিমিয়াম টাইপের কিছু খুঁজছিলেন তাদের জন্য মনে হয় এই দুটো ওয়াচের থেকে যে কোনো একটা খুব সহজেই সাজেস্ট করা যাবে। বাজেট অনুযায়ী আপনি চয়েস করে নিতে পারছেন। আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট রুট বিডি, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। তাদের শপে এই স্মার্ট ওয়াচ সহ প্রিমিয়াম টাইপের সমস্ত রকমের স্মার্ট ওয়াচগুলোই পাওয়া যায়, লাইক অ্যাপেল ওয়াচ। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট রুট বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, চাইলে তাদের শপ থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারছেন। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য তাদের শপের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকছে। আর তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। আর একটা বিষয়, গ্যাজেট রুট বিডিতে কিন্তু এই দুইটা ঘড়িতে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। শুরুতেই তাহলে কথা বলা যাক অনার ম্যাজিক ওয়াচ 2 নিয়ে। এটার বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম, বেশ বড় সড়ো একটি বক্স, অনেক মোবাইলের চাইতেও বড় হতে পারে। আর এর মাঝে আপনি বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন অবশ্যই ঘড়িটি, ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে চার্জিং ডক এবং ইউএসবি কেবল। তো এই অনার ম্যাজিক ওয়াচ 2 কিন্তু দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটি হলো 42mm আর একটি হলো 46mm। গ্যাজেট রুট বিডিতে বর্তমান সময় এটা অ্যাভেলেবেল রয়েছে 46mm, যেটা ওটা আগামী 1 মাসের মধ্যে চলে আসবে। তো এই ঘড়িটা আপনি হাতে নেওয়ার পরে প্রথমে যে জিনিসটা মনে হবে, খুবই প্রিমিয়াম কিছু, দেখতেও যেমন প্রিমিয়াম আর হাতে নিয়েও সেটা ফিল পাওয়া যায়। ঘড়িটা কিন্তু খুবই স্লিম, যার ফলে আরও সুন্দর লাগছিল দেখতে। রাউন্ড শেপ হওয়াতে এটা আপনি ক্যাজুয়াল এবং ফর্মালি দুই কাজেই ব্যবহার করতে পারছেন। ঘড়িটার রাইট সাইডে আমরা দুইটা বাটন দেখতে পাবো, একটা ফাংশন বাটন বা মেনু বাটন হিসেবে কাজ করবে এবং অন্যটির মাধ্যমে ওয়ার্কআউট মোডে যেতে পারছেন। ঘড়িটার বডি ফ্রেমটি মেটালিক, এর রেয়ার প্যানেলটি পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, যার কোয়ালিটি খুবই ভালো রয়েছে। এর যে স্ট্র্যাপ সেগুলো সিলিকনের তৈরি, যেটা খুবই সফট এবং যে কারোর হাতের সাথে খুব সহজেই অ্যাডজাস্টেবল। তবে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিয়ে অন্য কোনো ধরনের স্ট্র্যাপও ব্যবহার করতে পারছেন, খুব সহজে এটা চেঞ্জ করা সম্ভব। ঘড়িটার রেয়ার প্যানেলে আমরা বেশ কিছু সেন্সর লক্ষ্য করব। এর যে ডিসপ্লে সেকশন সেখানে দেওয়া হয়েছে 1.2 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, যার রেজুলেশন 390x390, এর পিপিআই ডেন্সিটি 342। খুবই ভালো মানের ডিসপ্লে, এক কথায় খুবই দুর্দান্ত মানের ডিসপ্লে। যেমন রয়েছে এর শার্পনেস, অ্যামোলেড স্ক্রিন খুবই ভাইব্রেন্ট কালার দেবে, আর এর ব্রাইটনেসও অনেক ভালো রয়েছে। মানে একেবারে সানলাইটেও কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না, পুরো ব্রাইটনেস দিতে হয় না, আমি যেটা খেয়াল করলাম। আর এখানে কিন্তু আপনি অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেম পেয়ে যাচ্ছেন, সারাক্ষণ ডিসপ্লেটা জ্বলে থাকবে। অবশ্যই এটা একটা রেগুলার ঘড়ির মতো ফিল দেবে, যেটা আবার অনেকের কাছেই ভালো লাগে। তো ডিসপ্লের এই পার্টেই বলা যায় এখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ওয়াচ ফেস ব্যবহার করতে পারছেন। হুয়াওয়ে হেলথ নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তার মাধ্যমে ঘড়িটাকে কানেক্ট করার পরে আপনি চাইলে এখানে প্রচুর পরিমাণে ওয়াচ ফেস ব্যবহার করতে পারছেন, আর একই সাথে কাস্টম ওয়াচ ফেসও ব্যবহার করতে পারবেন। মানে নিজের মুখটা দিয়েও এখানে একটা ওয়াচ ফেস তৈরি করে নিতে পারছেন, যেটা হয়তো অনেকেই পছন্দ করেন। এবার একটু জানা যেতে পারে ঘড়িটাতে আমরা কী কী ফিচার্স পাচ্ছি। যেহেতু এটা একটা ঘড়ি, অবশ্যই ঘড়ি হিসেবে তো ব্যবহার করবেনই। এর বাইরে এই ঘড়িটাতে রয়েছে জিপিএস সিস্টেম, যারা কিনা প্রচুর পরিমাণে ট্র্যাকিং করেন, হয়তো আপনি পাহাড় পর্বতে ঘুরতে যান, তাদের এটা বেশ কাজে লাগবে। রয়েছে ব্যারোমিটার, এবং যেটা 100% অ্যাকুরেটলি কাজ করছিল। এখানে রয়েছে কম্পাস, আপনি কম্পাস হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। পেয়ে যাবেন ওয়েদার আপডেট, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারছেন। রয়েছে ফ্ল্যাশ লাইট, মানে এমার্জেন্সি মুহূর্তে এর ডিসপ্লেটাকে আপনি একদম সাদা বানিয়ে চাইলে ফ্ল্যাশ লাইটের কাজ চালাতে পারবেন। যতটা ব্রাইটনেস রয়েছে তাতে বেশ ভালোই আলো হয়। ঘড়িটিতে রয়েছে 15টা ফিটনেস মোড, এছাড়া হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার, এগুলো দেখার অপশন তো থাকছেই। এবং যেগুলো বলা যায় 99 পয়েন্ট সামথিং মানে একুরেট দিতে পারে, মানে মোটামুটি একুরেট রেজাল্ট দেয় অবশ্যই। শুরুতেই বলেছিলাম এই ঘড়িটা কিন্তু ওয়াটারপ্রুফ, আমি নিজেও টেস্ট করে দেখেছি, এবং পানি ঢোকার আসলে কোনো চান্সেস নেই। 5 মিটার্স পর্যন্ত আপনি খুব সহজেই ব্যবহার করতে পারছেন। যারা সাঁতার টাতার কাটেন তাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। এই ঘড়ি থেকে আমরা টানা 7 দিন ব্যাকআপ পেয়ে যাব যদি সমস্ত রকম সব কিছু ব্যবহার করেন। তারপরেও আর আমার মনে হয় যদি শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করেন, এটাকে যদি ফোনের সাথে কানেক্ট না করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এই ম্যাজিক ওয়াচ 2কে চার্জ করার জন্য এর বক্সে কিন্তু আমরা একটা চার্জিং হোল্ডার বা চার্জিং ডক পেয়ে যাব, যেটা কিছুটা ওয়্যারলেস চার্জিংয়ের মতো একটা ভাব দেবে। যদিও এটা ম্যাগনেটিক সিস্টেম, তার উপরে পিন রয়েছে, শুধু ঘড়িটাকে ওর উপরে রেখে দিতে হবে। আর এখানে কিন্তু আমরা ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছি, জাস্ট কানেক্ট করে দিন ইউএসবিতে, দেখবেন অটোমেটিক চার্জ হওয়া শুরু করেছে। এই ঘড়িটা কিন্তু দুইটা কালারই পাওয়া যায়, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো গোল্ডেন। এবারে তাহলে প্রশ্ন হলো এই ঘড়িটার দাম কত? এই ঘড়িটার মূল্য হলো 13,500 টাকা। তো এই ঘড়িটা নিয়ে যদি এখন আমার মতামত দিতে বলেন, তাহলে বলবো
এই ঘড়িতে যা যা রয়েছে এবং এর যে কোয়ালিটি সব কিছুই ঠিক রয়েছে, এটাতে আমি নেগেটিভ তেমন কিছু পাইনি। তবে দামটা যদি আর একটু কম হতো, লাইক 10,000-এর মধ্যে যদি এই টোটাল প্যাকেজটা হতো, তাহলে হয়তো অনেকের চাহিদাই থাকতে পারতো। তারপরে আমি বলবো 13,000 টাকা বা 13,500-তে খুব যে খারাপ হবে এমনটা মোটেই নয়। তো যাদের বাজেট কিনে এরকম রয়েছে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি এই বাজেটের অন্য কোনো স্মার্ট ওয়াচ কেনার আগে এটাকে একবার দেখে নিতে পারেন। আই হোপ এটা আপনার পছন্দ হয়ে যাবে। এবার তাহলে অনার ব্যান্ড 5i নিয়ে একটু বলা যাক। এটা মূলত রেগুলার যে আমরা স্মার্ট ব্যান্ডগুলো দেখে এসেছি, এটা একদম সেরকম জিনিস। শাওমির বিভিন্ন ব্যান্ড নিয়ে আমরা রিভিউ করেছি, অলমোস্ট সেরকমই। এর মূল্য রয়েছে 2450 টাকা গ্যাজেট রুট বিডিতে। এটাতে আমরা ওই রেগুলার ফিচার্সগুলো পেয়ে যাবো যেগুলো আমরা কিনা ব্যান্ডে পেয়ে থাকি, লাইক হার্ট রেট সেন্সর রয়েছে, ব্লাড প্রেশার মনিটর করতে পারবে, ওয়ার্কআউটের বেশ কিছু মুড রয়েছে এখানেও। আর এর ডিসপ্লেটা কিন্তু আইপিএসে তৈরি, এখানে অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়নি। তবে ভালো বিষয়, এর ফুল ডিসপ্লেটাই কিন্তু টাচ, শুধুমাত্র হোম বাটনটি টাচ হিসেবে রাখা হয়নি, পুরো প্যানেলটি টাচ প্যানেল। এখানে আপনি বেশ কিছু ওয়াচপেস ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, ওই সেম অ্যাপ্লিকেশনটা দিয়ে এটাকেও রান করা যাবে, অর্থাৎ হুয়াওয়ে হেলথ নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার মাধ্যমে এটাকেও কানেক্ট করে নিয়ে ব্যবহার করতে পারছেন। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ, পানি ঢোকার চান্সেস নেই। আর এর বক্সে কিন্তু আমরা আলাদা কোনো ধরনের চার্জিং ডক পাইনি, কারণ এটাকে জাস্ট নিচের দিকটাতে একটু প্রেশার দিয়ে এই বেল্ট টান দিলে পরে এটা খুলে যাবে এবং এটা যে কোনো ইউএসবিতে খুব সহজেই কানেক্ট করতে পারছেন। লাইক ল্যাপটপ থেকেও চার্জ করতে পারছেন, ডেস্কটপ থেকেও চার্জ করতে পারছেন, ইভেন আপনার ফোনের চার্জার থেকেও চার্জ করতে পারছেন। তো আমার মনে হয় যাদের বাজেট 2000-এর আশেপাশে এবং আপনি একটা ভালো স্মার্ট ব্যান্ড খুঁজছেন, তারা চাইলে এটাকে চয়েস করতে পারেন। এটা অবশ্যই বেশ স্মার্ট রয়েছে এবং একই সাথে খুবই কাজের। আর অবশ্যই এখানে কিন্তু আপনি দারুণ দারুণ ওয়াচপেস ব্যবহার করতে পারছেন, দেখতে বেশ ভালো লাগবে। তো আপনার পছন্দের তালিকা এটা থাকলে অবশ্যই নিয়ে নিতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট রুট ভিডিওর যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, চাইলে তাদের সব থেকে যোগাযোগ করে এগুলো কালেক্ট করে নিতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও এটুকুই। এই ওয়াচগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।